ঢাকা কলেজে যাও না, বহু ছাত্র পাগড়ি মাথায়, 24 ঘন্টা লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। কিউ তোমার এমন রং লাগছে কেন? বলে ওলামাদের সাথে মোহাব্বতের রং লাগাইছি। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর কাছে। আর এই যুবক বাবা, আর কত মনে একটু শখ আছে না, নাচ গানে জানি কত সুন্দর মজা, তো শখ মিটাইছো, এবার ফের আমারও তো মন দৌড়ায়, ওই নাচ গান জানি কি মজা, কিন্তু আমি তো শখ মিটাইতে পারি নাই। বরং তোমারে পাও ধরিয়া বলি তুমি ফিরে যাও। আর কত কত রাত মোবাইলে গুনাহ করার পরে তোর মনের শখ মিটবে, তারপরে তওবা করবি বল। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। কার পেছনে ঘুরিয়া দাড়ি কাটছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? যার পিছনে দৌড়াইতেছো রে বাবা, ও তোর জানের দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে লেখা রাখ। কিন্তু এই দুনিয়ায় তোর কলিজার আপন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম কিছু চায় না, শুধু দিতে চায়, দিতে চায়, চোখের পানি দেয়, বিনয়ী দেয়, ব্যবহার দেয়, কিছুই চায় না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, আবার এমনি এমনি কত কিছুই না পায়। আর একজন আলেম ইমামতি করে, 24 ঘন্টা রিমান্ডে থাকে, বেতন 5-7 হাজার, 10 হাজার, তাও ঠিক মতো মাস শেষ দেয় না। কোনোদিন ইমাম বরদোয়া করে নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে নাই, বলে নাই উপদেষ্টারা নাম আমগো বসা, বলছে? বলে নাই, বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ, জুলুম সহ্য করা হবে না। উপদেষ্টা যে হও, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে, জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না। ওলামায়ে কেরাম এই জাতির জন্য বন্ধু, এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই মেধাটা খাটায়, কেউ খাটায় না, সবাই খাটায় তার চেয়ার ঠিক রাখার জন্য, দল ঠিক রাখার জন্য। আর ওলামায়ে কেরামের চেয়ারের চিন্তা নাই, ইমামতি থাক আর না থাক আলহামদুলিল্লাহ, বয়ান হোক না হোক আলহামদুলিল্লাহ। কিন্তু মুমিন বান্দা এ জাতিকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া যাবে না। জীবন বাজির এই ময়দানে তাবলীগওয়ালারা পাও ধরে দূরে বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, জুমার খতিবরা বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করে বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। মা বাবার যদি বরদোয়া লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় শিক্ষার জগৎ থেকে তুমি হারিয়ে ফেলবা, আলেমের বরদোয়া যদি লেগে যায় জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে, চরিত্র আর কোনোদিন ভালো হবে না। এখনো সময় আছে, লাইনে ফিরিয়া আসো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনার মতোই তো মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো তাদেরই মতো একজন নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো বেঈমান একজন দুনিয়ার আল্লাহর দুশমন ফেরাউন, এর স্ত্রীর নাম জানেননি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা,
নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি চাইলে তো স্বামীরে নামাজের দাওয়াত দিতেন, নামাজ পড়িয়া দোয়া করতেন, আর বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি একটা দাবি আমার, কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল খাইয়া রক্ত না পাক করব না। মা যদি বুঝাইতেন, কোনো স্বামী হারাম টাকার মাল ঘরে নিতে পারতো না। সন্তানেরও হারাম খাওয়াবো না, রক্ত না পাক করব না। এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ডাক্তার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়। ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়। সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে, মা বাবার বরদোয়া না নেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া না নেয়, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলতে পারে। এজন্য আপনি মায়ের মেহনত আর দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর হায়াত বাকি আছে জানা নাই। কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। এখনো সময় আছে, তওবা করো। তবে হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবে না। যদি নিয়ত করতে পারো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের বিজয় দান করেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, দিনের খেদমতগুলো কুদরতের দ্বারা কবুল করে নেন। আওয়াজে কথায় নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দান করেন। আমি যদি বলা শুরু করি, কেব দূর হুজুরের রাজনীতি শুরু করলো, বয়ান হইল না, ব্যাস জেহেন ওদিকে নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। এই জাতির কপাল খুলবে কিনা সন্দেহ। মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহওয়ালারা মরতে চায় কেন? আমাদের তো মরতে মনেই চায় না। বাঁচার জন্য কোনো তাবিজ আছে কিনা, কোনো তদবির আছে কিনা, সেই চেষ্টা। তো এখন কেমন যেন আমারও বুঝে আসছে, আসলে আল্লাহওয়ালারা মরতে চায় কেন। দুনিয়ার এই আকাম কুকাম দেখতে দেখতে আর ভালো লাগে না। একটা সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ, হ্যাঁ নে বইয়া ছবি তোলার জন্য পাগল, হুজুরেরা পাগল, ছাত্ররা পাগল। নিষেধ করলো কি বউরে বাপ, বাস ও যে কবিরা গুনাহ করতেছে তো দোষ নাই, আমি নিষেধ করলাম এখন আমার বাপ। চিন্তা করতে পারেন?
হাসতে হাসতে কবিরা গুনাহ করতেছে, হাসতে হাসতে গুনাই মনে করে না। এই বেটা তুই আবার এখানে আসছো কেন? গুনাহকে গুনাই মনে করে না, বড় আফসোস। আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বেহেশতের বাগানে। কেন? এখানে 2 ঘন্টা মোবাইল হাতে না নিলে গুনাহ হবে? তো এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন? কি কাম? কি এই প্যান্ডেলে মোবাইলের তো কোনো কাজ নাই। আপনি মনে করতেছেন কাজ, মূলত এটা আকাম, এটা কাম না, এটা গুনাহ। পণ্ডিতি কম করেন, পণ্ডিতি কইরা বাড়িঘর থুইয়া ওই জঙ্গলে এখন পালাই আছে, দেন না? পণ্ডিতি ছাড়েন, বহুত মাস্তানি আর চালাকি করছেন। হুজুরদের থেকে বেশি বুঝার চেষ্টা করেন। বেশি বুঝলে মরার আগে মরবেন। এখানে মোবাইল কেন? আপনি আমার যুক্তি দিবেন, আপনার থেকে আমি কম যুক্তি জানি। কেন মোবাইল? কি মোবাইলের কাম কি? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা সব সময় কবিরা গুনাহ, হারাম। দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে জায়েজ বলা। আপনি আমাকে প্রশ্ন করবেন, খুব বুদ্ধি লয়ে বইছেন তো, যে সামনে মিডিয়াওয়ালা তো কিছু কন না, খুব এলেম লয়ে বইছেন। ওরা রেকর্ড করবে পিওর ভাবে, সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনবেন। এটা আপনার উপকারের জন্য বইছে, আকাম করতে হয় না। আর যদি ওরা আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করার কিছু করে, এত প্রত্যেক বয়ানই বড় দোয়া করি যে ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। এত প্রত্যেক বয়ানে বলি। আল্লাহ হেদায়েত দান করুন। কোন দুনিয়ায় আসলাম, কিচ্ছু ভালো লাগে, একটা সেকেন্ড যায় না গুনাহ ছাড়া। ছাত্রের হাতে মোবাইল, হুজুরের হাতে মোবাইল, আপনাদের কি বলবো, ইমাম সাহেবের হাতে মোবাইল, মুসল্লিদের হাতে মোবাইল, বক্তার হাতে মোবাইল, শ্রোতাদের হাতে মোবাইল। মানে নামাজে দাঁড়াইয়াও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরাকাবায় আছি। মোবাইলে কি দেখছি, ওই ফিকির মোবাইল নিয়ে, সারা রাত মোবাইল, সারাটা রাত মোবাইল। সকালবেলা জুড়ে জুড়ে কেউ আপনি রাত্রে ঘুমান না, কথা কয় না, মানে ভাব ধরছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ করছে। এই জন্য রসুল 1500 বছর আগে বইলে গেছেন, আলেমদের মধ্যে 2 দল, এক দল খারাপ, চূড়ান্ত খারাপ। ওরা ওই যে কয় না, বিরিয়ানি খারাপ হইলে ভাত পচলে খাওয়া যায়, বিরিয়ানি পচলে কোনো সুযোগ নেই। তো আলেম হইল বিরিয়ানির থেকেও দামি, এটি যদি নষ্টামি করে এটি কোনো কামে লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওই শুক্রবার, প্রত্যেক মাসের 2য় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আছি ওখানে ইসলাহি ইজতেমা হয়। তো মাগরিবের পরে সবাই যায়, সাধারণ মানুষ বয়ান করি। এশার নামাজের পরে শুধু ওলামায়ে কেরামদের নিয়ে বসি। এই গত শুক্রবার ওলামায়ে কেরামদের মজলিসে বললাম যে এই জাতি আর নবী পাবে না, এটা বুঝেননি? আবু বকর, ওমর, ওসমান পাবে না। এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামায়ে কেরামদের দেখে। আপনার আমার আমল যদি দুর্বল হয়, অহংকারী হয়, কিবির থাকে, হাসাদ থাকে, তাহলে আমার থেকে উম্মত কি শিখবে? আমি বাবা সন্তানের জন্য আদর্শ, আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ, আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ, আমি ইমাম মুসল্লিদের জন্য আদর্শ, আমি আলেম উম্মতের আদর্শ।
আমি হাঁটতেছি, উম্মত আমাকে খেয়াল করতেছে। আমি শিক্ষক হয়ে হাঁটতেছি, ছাত্র খেয়াল করতেছে হুজুরে কেমনে হাঁটে, কেমনে পানি পান করে। আমি বাবা হয়ে হাঁটতেছি, সন্তান আমাকে ফলো করতেছে, বাবা কেমনে পানি পান করে, কেমনে জুতা পরে। আছে আমাদের কোনো চিন্তা? কি বলবো? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? বয়ান করে যাচ্ছি, এই এতটুকুই। বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নেই, আপনার মধ্যেও নেই। আপনি বয়ান শোনার পরে ফলাফল কি বের করলেন? যে আজকে কয় মিনিট বয়ান হইল আর কণ্ঠ বাজাইল কয় মিনিট, এই হলো আপনার ফল। যদি কম হয় তা আপনি রেজাল্ট দিয়ে দিলেন আজকে সুন্দর হয় নাই। আর আপনি যে সারাটা দিনের একবেলার নামাজ পড়লেন না, আপনার নিয়ে একবারও ভাবলেন না যে আমি যে রাতে ঘুমায় যাব, আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবাই উঠাইতে পারবে না। একবারও ভাবলেন না নিজেরই নিয়ে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গতি থাকে, বয়ান করা, বয়ান শোনার একটা গতি থাকে। গতি হারায় গেলে আর চাইলেও হয় না। আর আমি এমনিই তো বলি, আর আমার কথা না, পটিয়া মাদ্রাসার বাণী, প্রতিষ্ঠাতা ওলিয়ে কামেল কুতুবুল আলম, জবরদস্ত একজন আলেম এবং বুজুর্গ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে বক্তার এলেম আমল দিয়া ওয়াজ হয় না, বক্তার বয়ান বের হয় শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে নির্ভর করে। তখন আপনাদেরও মন জোর করে আছেন, এই টাইম তো বিদায় নেওয়ার টাইম, আমিও আছি জোর করে। সাগর পাড়ি দিয়ে আইছি, 1.5 ঘন্টা ঘুমাইছি। একটা মানুষের জীবনের সব থেকে সুস্থতার মূল ঔষধ ঘুম, এবং সে ঘুমটা রাতের ঘুম, এবং রাতের ঘুমের মধ্যভাগের ঘুম। প্রথম অংশের ঘুমও না, শেষ রাতের ঘুমও না। কমপক্ষে চিকিৎসা বিজ্ঞানীরা বলে 6 ঘন্টা কমপক্ষে। তো 1.5 ঘন্টা ঘুমাইলে উস্কই, এরপরে আবার চিল্লানো, আর এক জায়গায় চিল্লে আবার এখানে চলতেছে। এরপরে যদি হয় এলোমেলো অবস্থা, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাবার একটাই কারণ, ইবাদত। মানুষের জীবনে কোনো কাজ নাই, কাজ একটা, কি? ইবাদত। আর মানুষ মনে করে ইবাদত কি? মসজিদ, মাদ্রাসা আর ওয়াজ মাহফিল। না, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ ইবাদত। যা করবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন তাও ইবাদত। তবে মন গড়া না, 2টা জিনিস ফলো করে। 1 আল্লাহ পাকের খুশি, 2 রসুলের আদর্শ। নবীজির আদর্শ নিয়ে আপনি হাসেন, ইবাদত হবে, সওয়াব হবে। নবীজির আদর্শ মতে আপনি কান্না করেন, সওয়াব হবে। নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করেন, সওয়াব, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে চাকুরি করেন, সওয়াব, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইবাদত। ডাক্তার হন, ইবাদত। ইঞ্জিনিয়ার হন, ইবাদত। নবীর আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নামাজে যদি নবীর আদর্শ না থাকে, নামাজ হবে না। ধরেন একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে, কয় রাকাত? ফরজ। তো 3 রাকাতে গিয়া চিন্তা করে বেজোর হইরা লাভ কি? আল্লাহরে আরো 2 সেজদা বাড়াইয়া জোর বানাই, তো 4 রাকাত পড়ে ফেলাইল। আল্লাহ খুশি হবেন না? কেন? নবীজির আদর্শে এই নিয়ম নাই।
আল্লাহ কয় তোর ওই এক রাকাত বাদ না, পুরাটাই নতুন করে দাঁড়ায় কানে ধর, তওবা কর আর নতুন ভাবে নিয়ত কর, কানে ধর, নতুন করে আবার নামাজ পড়। একজনের রোজার মাসে রোজা রাখা শুরু করে আবেগ বাইরে গেছে, আল্লাহ যদি পুরো বছরটা দিয়ে লাইতো ভালোই লাগতো, যেহেতু দেয় নাই অন্তত ঈদের দিনটা তো রাখি, ঈদের দিনও রোজা রাখছি আল্লাহর মহব্বতে। হবে? তার অন্তরে কোনো ভেজাল নাই, এরপরও কোনো সওয়াব তো হবে না, উল্টা কি হবে? গুনাহ হবে। তা বুঝেন নবীর আদর্শ কত মূল্য। রাসূলের আদর্শ পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য পারফেক্ট একটা আদর্শ। এখানে আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো নবীর থেকে আর সুন্দর আদর্শ কারোর মধ্যে আছে? থাকলে বলেন, তাহলে আমি নবীরটা বাদ দিয়া আমি নিব ওই যারটা বলবেন তার। ধরে নেন যদি কেউ বলেন যে নবীজির থেকেও আরো ভালো আদর্শ ছিল শেখ মুজিবুর রহমানের আদর্শ, তাহলে আমি সেটা নিব, আমারটা আমি বলতেছি। যদি বলতে পারেন না নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ, তাহলে আমি নবীজিরটা বাদ, আমি জিয়াউর রহমানেরটা নিব। তো বলার মতো পাড়া আছে, সাহস আছে? বরং শেখ মুজিবার জিয়া কেন, এর থেকে বড় আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র, গণতন্ত্রের জন্য আওয়ামী লীগও মরে, বিএনপি মরে, সব মরে। এটা কুফরি মতবাদ। কি মতবাদ? এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে, দুনিয়াতে কোনো শান্তি দিতে পারছে? পারে না। ওরাও জানে মদিনার আদর্শ ছাড়া আর মানুষকে শান্তি দেওয়ার কোনো বিকল্প আদর্শ নাই। মানে না কেন? মানতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মনের মতো মদ পান করতে পারবে না। এই জন্য ওরা জানে ইসলাম সঠিক মানে না। মাইকে তো বলে ইসলাম শান্তির ধর্ম, নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে বলে ইসলাম শান্তির ধর্ম। তো রসুলের আদর্শ, আমি বলি এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, রসুলের আদর্শ পাক। বাস, এটা সহজ কথা। দুনিয়ার সব আদর্শ নাপাক, নবীজির আদর্শ। প্রশ্ন করবেন দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক কেন? আমি বলি তার দেমাগ নাপাক, পুরো মানুষটাই নাপাক। 3 বেলা খাইয়া মদের বোতল, গাঞ্জা, বিড়ি, আরো যত নেশা আছে, এগুলো খাইলে মেধা ঠিক থাকে। কেমন মেধা বুঝেন? মদের বোতল ভিতরে নেওয়ার পরে বউরে মা বলে, তাহলে কি বুঝেন? তার মেধা সঠিক, তার মেধা নষ্ট। এই সব নেশাখোরের গোষ্ঠী ক্যান্সারে মরে, দেখছেন নি? সবটি ক্যান্সারে মরে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে সব আদর্শ মানুষের নাপাক। মদিনার রসুলের আদর্শ কেন পাক? নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর এই নবীর ঘাম বড় 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 অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমনেরটাও ব্যবহার করার মতো। আমনের পাশে দাঁড়াইলে নামাজ শেষ, এরপর যদি বিড়ি ঠাইনি, আর এই শীতের মধ্যে কুলের বলদ যেটি তো গোসলও করবে না ঠিক মতো, অজু টুজু তো পরে, পোশাক ধোয়ার তো খবরই নেই, এক পোশাক গায়ে দেয় 1 সপ্তাহ।
অথচ রসুলের ঘাম এতটাই পরিচ্ছন্ন পবিত্র, আম্মা জান আয়েশা বলেন যে মিশকের থেকে ঘ্রাণ বেশি, মিশকের থেকে ঘ্রাণ বেশি। কেমন নবী একটু চিন্তা করেন তো, কেমন নবী। আম্মা জান আয়েশা বলেন এই নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম। শুধু কি তাই, রহমতের নবী যে জায়গায় কদম রাখতেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু ঘেরান আর ঘেরান। নবী রাস্তা দিয়া চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়, গাছ সালাম দেয়। সাহাবায়ে কেরাম পেছনে হাঁটতেছেন, বারবার শুনে কে যেন সালাম জানাইতেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ দেখি না, বারবার ডানে বামে থেকে সালামের আওয়াজ আসতেছে, কারা দেয়? রহমতের নবী বলেন, ও সাহাবা, আমি রহমতের নবী আসছি এই ঘেরানটা জঙ্গলের প্রাণীরা পাইয়া আমারে সালাম জানাইতেছে। জঙ্গলের হরিণ আমার নবীরে সালাম দেয়, সব প্রাণীরা সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, যেখানে নবী কদম রাখে ওখান থেকে মিশকের ঘ্রাণ। শুধু নবীর শরীর নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, শেষ হবে না। মুসলমানের গৌরবান্বিত আদর্শের মডেল আমার নবী, কেমন মায়ার নবী, যেই নবীর 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমগো দুই একটা নেতার নাম কও, মিশা কয় না? আছে? কয় না মানি? ঘরের মধ্যে বয়া মোবাইল হাতে নিয়ে টাকা দেওয়ার ডরে কয়, কই আছেন হযরত? আমি জমিনেই নাই। ঘরের মধ্যে জমিনে নাই। রহমতের নবী 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কথাগুলো আমি বলতেছি 1 মিনিটে, কিন্তু ভাবলে অনেক বিষয় এখান থেকে অনুধাবন হবে। এটা কেমনে সম্ভব? 1 দিন 2 দিন 3 দিন রহমতের নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন না, এটা কেমনে সম্ভব? রহমতের নবী আমার জীবনে কাউকে একটা গালি দেন নাই, বরং হাজার বিধর্মী আমার নবীরে গালি দিয়েছে, নবী একটা গালির জবাবও কোনোদিন দেন নাই। আপনি পারবেন? আপনারে যদি কেউ কয় তোরে 12টা বাজামু, আপনি রেডি হইছেন তোরে 13টা বাজামু। আপনারে কেউ একটা গালি দিছে, আপনি 10টা দিয়ে দিছেন। একজনারে মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি, আমি পারি আর কেউ পারে না। রহমতের নবী গালি দিবেন দূরের কথা, নবীর সামনে দাঁড়ায় ইহুদিরা গালি দেয়, নবী একটা জবাব দেন না। আবু বকর পাশে দাঁড়াইয়া পেরেশান, রহমতের নবীরে গালি দেয়, আমি আবু বকর মেনে নিতে পারি না। আবু বকর দাঁড়ায়, নবী বলে বসেন, জবাব দিয়েন না। কিছুক্ষণ পর আবু বকর কন্ট্রোল করতে না পেরে দাঁড়ায়া জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল। সব যখন ইহুদি গালি দিয়া চলে গেল, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ জবাব দেই না ততক্ষণ আপনার মন ছিল সুন্দর, চেহারা হাসি। আমি যখন আপনার মোহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম, আপনি মনে কষ্ট নিলেন, মনে হইল কেন? নবী বললেন, হে আবু বকর, যতক্ষণ আমি চুপ ছিলাম, জবাব দেই নাই, তুমিও চুপ ছিলা। আমি দেখতেছিলাম রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছেন ইহুদির জবাব দেওয়ার জন্য। যখন আপনি জবাব দেওয়া শুরু করছেন, ওই রহমতের ফেরেশতা চলে গেছে। অযুবক বাবা, নিজে জুলুম কইরো না। কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও।
তোমার বিচারটা হবে সামান্য, আল্লাহর বিচার কঠিন। একটু ধৈর্য ধরো, চোখে শুধু তাকায় দেখবা কেমনে আসমানের বিচারটা হয় কঠিন ভাবে। ধৈর্য ধরো, তবে তুমি জুলুম করিও। কেমন মায়ার নবী, আমার জীবনে কোনোদিন গালি দেন নাই, জবাব দেন নাই। শুধু কি তাই, নবী দুইটা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। জীবনে কোনোদিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই। বরং মায়ার নবী কেমন সুন্দর আদর্শ। নবী বসে আছেন, সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আজরাইল আসবে জানা নাই, আমি কবে দুনিয়া থেকে চলে যাব জানা নাই, আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই। আচ্ছা, কিছু নবীর কাছে যদি পায়ও, এটা কেউ বলবে? বুঝেন নাই? নবীর কাছে যদি কিছু পায় কোনো সাহাবী বলবে? দূর, নবীর কাছে আবার চাওয়া কি? নবী বলেন কিছু পাও না থাকলে বলেন আমি দিয়ে দেই। বান্দার হক যেন আমার মাথায় না থাকে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই চুপ হয়ে গেছে। নবী কয় কি আমাদের কাছে পাইবে, কিসের হক? কিন্তু না, একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে, এমনি। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে, কিন্তু কিছু বলে না, বেয়াদবি হবে। এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল? নবী বুঝছেন, বুঝা কয় এই কেউ কথা বলবা না, সাহাবীরে রাস্তা করে দাও, হক আদায় করার জন্য আমার কাছে আসবে। সাহাবী এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া, সামনে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে চর মারছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা ছিল না। নবী কে তাহলে তো আমার জামাটাও খোলা লাগে। নবী এই কথা বইলা যখন হাত দুইটা দিয়া পিছের জামাটা উঠাইছেন খুলবে, সাহাবী একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে। পিছনে যায় একটা দৌড় দিয়া নবীর গর্দানের নিচে মোহরের নবুয়ত, পেছন থেকে আইসা ওখানে চুমা দিছে। চুমা দিয়েই নবীর কদমে পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, বেয়াদবি না জানি হয়ে গেল। নবী বলেন সাহাবী, এই কামটা করার জন্য এত বাহানা করছো তুমি, আমার মোহরে নবুয়তে চুমা দিছো, না জানি জান্নাত ওয়াজিব করে ফেলেছো। মায়ার নবীর আদর্শ কত সুন্দর, রহমতের নবীর আদর্শ। ইহুদি হাতের মধ্যে তরবারি নিছে, কেউ নাই, নবী সামনে দাঁড়ানো। ইহুদি কয় এই আব্দুল্লাহর ছেলে, এখন তো কেউ নাই, তুমি আর আমি, তরবারি আমার হাতে দেখছো নি? কয় দেখছি। ইহুদি কয় এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি কে ফিরাবে? নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন। নবী কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল। নবী তরবারি টান দিয়ে কয় ইহুদি, তরবারি এখন কার হাতে? কয় মুহাম্মদের হাতে। আমি যদি তোরে এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল? ইহুদি বলে আমারে কে ফিরাবে? কয় বল আল্লাহ ফিরাবে। কয় না না, যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহরে মাইনেই নেওয়া যায়। বলে বল আল্লাহ ফিরাবে। কয় বলবো না। কয়েকবার বলার পরে কয় যদি বলতেই চাই তাহলে আমারে কালেমাই পড়ায়া দাও। সাথে সাথে ইহুদি কালেমা পড়ে ফেলল। আল্লাহ পাক বলেন মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আখিরি নবীর উম্মত বানাইছি, যে কারণে অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত, কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না, কারণ তোরা আমার মায়ার নবীর উম্মত। আমি বড় মোহাব্বত করি আমার নবীরে, তার উম্মতেরে।
আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুনাহ দেখতেছি, তারপর আমি চেহারা পাল্টাই না। আমি আল্লাহ রাগ কইরা পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমারে একটাই কাজ দিলাম, ইবাদত। চাকরি করো, ব্যবসা করো, ইবাদত বানায় করো। চাকরি দিয়া জান্নাত পাইবা, ব্যবসাটারে ইবাদত বানাও, ব্যবসা করিয়া জান্নাত পাইবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, লেখাপড়াটা নবীর মোহাব্বত নিয়ে, নামাজ পড়ো, সুন্দর ব্যবহার, চোখের হেফাজত করে চলো। তোমার লেখাপড়াটা ইবাদত বানায় দাও, জান্নাত তোমার জন্য হয়ে যাবে। ও ভাই, এই যে টেবিলের উপরে এক বোতল পানি, পিপাসা আমারও আছে, তোমারও আছে, যুবক খেয়াল করিও। এই এক বোতল পানি ইবাদত বানায় পান করো, তাহলে পিপাসাও মিটবে, ক্ষুধাও এবং ইবাদতও হবে। তুমি এই এক গ্লাস, এক বোতল পানি পান করবা, আমিও করব, ব্যবধানটা কি? বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায়, ডান হাত দিয়া মুখটা কইলা তুমি বাম হাত দিয়ে একটা আধা বোতল পান করবা। আমি যখন পান করব ভুলেও বাম হাত যাবে না, ডান হাত চলে যাবে। ডান হাতটা দিয়া বোতল খুইলে আমি পানি টান দিব, 3 শ্বাসে আমি 3 বারে পান করব। আমার পানিও পান করা হলো, ইবাদত হলো, সওয়াব হলো। তুমিও জুতা পরবা, আমিও জুতা পরি, ইবাদত বানায় পরো, নবীর আদর্শ মেনে পরো। ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও। দোনো পায়ে যখন জুতা ঢুকছে, এবার যখন কদম দিবা, ডান পা দিয়ে তুমি কদম শুরু করো, সুন্নত। ইবাদত হয়ে গেছে। বাসায় যাইয়া তুমিও ফ্রেশ হবা, যুবক বাবা, আমিও ফ্রেশ হব। তুমিও হাত ধুইবা, চেহারা ধুইবা, পা ধুইবা, এই ফ্রেশ আমিও হব। তবে তোমারটা ইবাদত হবে না, আর আমি ইবাদত বানায়া ফ্রেশ হব। কয় কেমনে? কয় চেহারাটা ভালো করে ধুইয়া ফেলবো, হাতটা ধুইতে গিয়া কোনু পর্যন্ত ধুবো, পায়ের গিরা সহ ধুবো, ওযু হয়ে যাবে, ইবাদত হবে, সওয়াব হবে। কষ্ট, এটি কষ্ট। আরে তুমিও তো এই কাজ করো, বাথরুমে যাও না তুমি, ইবাদত বানায় যাও। বাম পা দিয়া ঢুকবা, খালি মাথায় যাইও না, খালি পায়ে ঢুকবা না। জুতা পরে যাও, মাথায় কোনো কাপড় দিয়া যাও বা টুপি পরে যাও। বাম পা দিয়া ঢুকো, ঢুকার আগে তুমি বিসমিল্লাহ বলো বা দোয়া পারলে বলো। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, মানে ভরটা থাকবে কোন পায়ে? বাম পায়ে। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। ঢিলা কুলুপ ব্যবহার করো, না থাকলে অন্তত টিস্যু ব্যবহার করো। কয়জনের বাথরুমে টিস্যু আছে, জুতা আছে, টুপি পরে যাও। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, এজন্য বাথরুমে দুর্ঘটনা বেশি হয়। মানুষ পড়ে যায়, মাথা ফাটে, পাও ভাঙ্গা যায়। আল্লাহর কসম, নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও, ইনশাআল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আমলে হেফাজত হয়ে যাইবা। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যাও। বাম পা দিয়ে ঢুকবা, দোয়া পইরা ঢুকবা, খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। খানা খাইতে বসছো, আমিও খানা খাবো, দস্তারখান বিছাও। খানা খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত। তবে যেই প্লেটে ভাত নিবা, ওই প্লেটে হাত দিও না। অন্য পাত্রে গিয়া দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা। এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। আল্লাহর নিয়ামত মনে করে খাও, খানাটা ইবাদত হয়ে যাবে। ঘুমাও, আমিও ঘুমাবো, তুমিও ঘুমাবা, ইবাদত বানায় ঘুমাও। ওযু করিয়া ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও।
লাগাতার যদি আমলটা রাখতে পারো, ইনশাআল্লাহ ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। কঠিন মনে করো কেন? ও ব্যবসায়ী বাবারা, দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি লেখো হয় না, তোমার ব্যবসা ইবাদত হবে না। লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না, ধোকা দিবা না। নামাজের আজান হয়ে গেছে, শাটার টেনে নামাজে যাও, কিচ্ছু লাগবে না, তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবী কয়, এই ব্যবসায়ী আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি। এবার একটু দেখেন তো, এই ইবাদত বানাইয়া আপনার মতো বান্দা, আমগো মতো হুজুর না, জেনারেল লাইনে থাইকা, এই যুবকেরা বলো, তোমার মতো যুবক নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, রাস্তার গাড়ির ড্রাইভার, কৃষক, শ্রমিক, জেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনারেল লাইনের সন্তান। সত্য কথা বলো, আসেনি? তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই। বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজের করিও, এই কপাল পরা, তুই কার অভিশাপ লয়ে দুনিয়ায় জন্ম নিছো? তোর মতো সন্তানটা জেনারেল লাইনে থাইকা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার